5 বছর ধরে স্বপ্নে আমার ভাই আইসা আমার ডিপজল ভাই ভাত খাওয়াই দেয়। আল্লাহ যে এটা আমার বাস্তব করে দেয়। ভাইজানের কাছে একটা রিকোয়েস্ট, ভাইজান আপনি স্বপ্নে যে আমার আইসা কটা ভাত খাওয়ান, আপনি আমার বাস্তবটা করে দেন। সানডে মানডে খুলুস পরে আহবাতি জাহত। আমার ডিপজল ভাই যখন অসুস্থ ছিল আমি একটা খাসি মানত করে খাসি দিছি, মসজিদ মাদ্রাসায় টাকা দিছি, যে আল্লাহ সুস্থ করে বাংলাদেশে আনে। আমার ভিতরে যে কয়টা কথা আছে আমি ডিপজল ভাইয়ের সাথে যে বলতে পারি এবং তার হাতে যে আমি কয়টা ভাত খাইতে পারি, আল্লাহ পাক যেন আমার মনের আশাটা পূরণ করে দেয়। যেমন স্বপ্নে আমার আইসা ডিপজল ভাই ভাত খাওয়া, আল্লাহ যে এটা আমার বাস্তব করে দেয়। আমি 10 জন যে আমার ভালোবাসা আমার ডিপজল ভাইয়ের কাছে আমার নিতে পারে। তো আমি ডিপজল ভাইয়ের জন্য এই করছি, তাহাজ্জুদে নামাজ পড়ছি। পুরাই একটা মাস এফডিসির ভিতরে না খাইয়া না দেয় আমি প্রত্যেকটা দিন ঘুরছি, তাও আমি ভাইজানের দেখা পাইনি। বিজয় মালার দিনও দেখা পাইনি। আমি ফুল নিয়ে গেছি, তা দিতে পারি না। এরপরের দিনকে গেছি মালা নিয়ে, পরে আমার সাংবাদিক ভাইজানের ঘর হাতে পায়ে ধরছি, পরে তারা আমারে লয়ে গেছে ডিপজল ভাইয়ের কাছে এবং ডিপজল ভাই বললো তুমি বসো আমি দেখতাছি। এই দেখার পরে এফডিসির ভিতরে মারামারি লাগলো। এরপরে তো না হের সাথে আমারও দেখা হয় নাই, আমিও তারা আর দেখতে পারি নাই। তে ভাইজানের কাছে একটা রিকোয়েস্ট, ভাইজান আপনি স্বপ্নে যে আমার আইসা কটা ভাত খাওয়ান, আপনি আমার বাস্তবটা কইরা দেন। আমি ভাইজানদের ছোট থেকে ছবি দেখি, জন টেকার পাহাড়, সানডে মানডে খুলুস, পরে আহবাতি যাহ। তখন আমি এতটা ভক্ত ছিলাম না। ভক্ত হয়েছি যখন দাদিমা, চাচু, বেহেস্তের চাবি, গুলাম, রিস্কওয়ালা, কাজের মানুষ ভাই, সুলতান খা, গরিবের বন্ধু, এগুলা ছবি যখন করছে তখন আমার ভিতরে হিট লেগে গেছে। তখন আমি তার এই কাহিনীর ভক্ত। আমি যাবত 5 বছর ধরে ভাইজানটা খুঁজতেছি। আমার একটা ছবির নাম, আমি এটা মূর্খ মানুষ আমি বলতে পারতাছি না নামটা, রানীরে ছোটবেলা স্কুলে নিয়ে যায়, নিয়ে আসে বাসায় আয় না গাও গোসল করায়, তাকে ভাত খাওয়াই দেয়। তারপরে থেকে আমি বলছিলাম আল্লাহ আজকে যদি আমার বড় ভাই কিংবা বড় বোন থাকতো আমারও তো কয়টা ভাত খাওয়াই দিত। আল্লাহ তুমি কেন আমার কয়টা বড় ভাই বড় বোন দিলা না? এরপরে যাবত 5 বছর ধরে স্বপ্নে আমার ভাই আইসা আমার ডিপজল ভাই ভাত খাওয়াই দেয়। আমি এখানে আসছি আমার নিপুলাপুরে কিছু কথা বলার জন্য। আমি ডিপজল ভাইয়ের ভক্ত, 5 বছর ধরে তারা খুঁজে বেড়াইতেছি এবং নিপুলাপুর কাছে রিকোয়েস্ট যে নিপুলাপু আপনি এই মামলাটা তুলে নেন। আমি তার 5 বছরের ভক্ত, আমি আজ পর্যন্ত তার খারাপ কিছু দেখি নাই। সে মসজিদ মাদ্রাসায় টাকা দেয়, সে একটা ইস্তেমা আসলে 100 থেকে 150টা বাস গাড়ি দেয়, এটা কি তার অপরাধ? সে করোনার মধ্যে 2টা বছর আমার ডিপজল ভাই মানুষের সাহায্য করছে, সেটা কি তার অপরাধ? সে গরিব দুঃখীর পাশে দাঁড়ায়, সেটা কি তার অপরাধ? আপু নিপুল আপু, এখন আপনি ভালো চান, আপনি এই মামলা থেকে দূরত্ব সরে দাঁড়ান। আর যদি আপনি না দাঁড়ান তাইলে আমি গরিব মানুষ, আমার টাকা পয়সা নাই, আপনার ধন সম্পদ আছে, কিন্তু আমার আল্লাহ রাসূলের দোয়া আছে। আমি আপনার বিরুদ্ধে দাঁড়াবো। কেন দাঁড়াবো? যখন আপনি মামলা দেওয়ার ইচ্ছাই থাকতো তখন আপনি বিজয় মালা দিলেন কেন? বিজয় মালা দেওয়ার সময় আপনি বলতে পারতেন যে আমি এই বুড়া বুড়ি মানি না, আমি আপনাকে বিজয় মালা দিব না। এখন আপনি বিজয় মালা দিয়া আবার আপনি বিজয় মালা কাইরে নিতেছেন, সেটা তো আপনার ঠিক না। আপনি রইলেন পথের বাহিরে, আপনিও শিল্পী, সেও শিল্পী, তারও দরকার আছে, আপনারও দরকার আছে। আপনারা পথের বাহিরে থাকিয়া পথের সামনে আসা মানুষের লগে যে কাজ্যা করতেছেন, এই কাজ্যা বন্ধ করেন। আর 10 জনরা হাসায়েন না, আপনারা পথের বাহিরেই থাকেন। আপনি নিজে মুখে বলছেন যে আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই যে আমি আমার ডিপজল ভাইয়ের সাথে এতগুলো আমার শিল্পীরা ভালোবাসা আমার এতগুলা ভোট দিব। আপনি নিজেই হাতে হাত রেখে বলছিলেন আমি শিল্পীদের পাশে ছিলাম এবং থাকবো, আছি। আপনি বাংলাদেশে তেনে বাহিরে যাইয়া 1 মাস পরে আমার এই ডিপজল ভাইয়ের নামে মামলা যে দিছেন, কেন মামলা দিছেন? আমি এটা আপনার কাছে চাই যে আপনি কি কারণে মামলা দিছেন? আপনারে সে মেয়ে বানাইলো, বিজয় মালা আপনি তারা পড়াইলেন, আপনারে সে পড়ায় নিজে মেয়ে বানাই নিল, নেওয়ার পরে বাপের ভাত তরকারি দিয়া কেন কাইরা নেন?